আমরা এখন নিশ্চয়ক এই d সমান b স্কয়ার মাইনাস 4ac আসলে এই নিশ্চয়ক কিভাবে একটা সমীকরণের মূলদ্বয়কে মূলদ্বয়ের যে প্রকৃতি আছে সেই প্রকৃতিকে নির্দেশ করে সেটি আমরা দেখব। তো এখানে এই মূলদ্বয়ের প্রকৃতি জানার জন্য এই নিশ্চয়কের তিনটি শর্ত আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে। শর্ত হচ্ছে যে b স্কয়ার মাইনাস 4ac এই মানটি যদি 0 থেকে বড় হয়, তো 0 থেকে কোনো কিছু বড় মানে আমরা ধরি যে পজিটিভ, তো পজিটিভ বা যোগবোধক হয়, তাহলে মূলদ্বয় বাস্তব এবং অসমান হবে। অর্থাৎ যে দুটি মূল থাকবে সেই মূল দুটি বাস্তব হবে, কিন্তু মূল দুটি সমান হবে না, আলাদা আলাদা মান হবে। 2 নাম্বার যে শর্ত b স্কয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয়, আমরা আগেরটা বলেছিলাম 0 থেকে বড়, তো এটা হচ্ছে সরাসরি 0 এর সমান বা b স্কয়ার মাইনাস 4ac মান যদি শূন্য হয় তাহলে মূলদ্বয় হচ্ছে বাস্তব এবং সমান হবে। অর্থাৎ b স্কয়ার মাইনাস 4ac এর মান যখন আমরা শূন্য পাবো তখন যে দুটি মূল পাবো ওই মূল দুটি হবে বাস্তব সংখ্যা এবং ওই মূল দুটি একই মান হবে, অর্থাৎ সমান হবে। একটা যদি 2 আসে তো আরেকটাও 2 আসবে। 3 নাম্বার শর্ত হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac যদি 0 থেকে ছোট হয়, তাহলে প্রথমটা বলেছিলাম 0 থেকে বড়, দ্বিতীয়টা হচ্ছে 0 সমান, তৃতীয়টা হচ্ছে 0 থেকে ছোট। 0 থেকে ছোট হলে কোনো কিছু আমরা জানি মাইনাস হয় বা বিয়োগ বোধক হয়, তো এরকম যদি কোনো মান আসে মাইনাসের তাহলে মূলদ্বয় অবাস্তব বা কাল্পনিক এবং অসমান হবে, মানে এটি একটি কাল্পনিক সংখ্যা হবে। তার মানে আমরা একটা জিনিস খেয়াল করব যে এখানে প্রথমটা হচ্ছিল যোগবোধক এবং শেষেরটা হচ্ছে বিয়োগবোধক। এই যোগ এবং বিয়োগবোধকে দুইটা জিনিস হচ্ছে, একটা যোগবোধক হলে বাস্তব হবে, বিয়োগবোধক হলে অবাস্তব হবে, এবং দুইটাই কিন্তু মান হবে অসমান, অর্থাৎ যে দুইটা মূল পাবো সে দুইটা মূলের মান হবে ভিন্ন। কিন্তু মাঝখানেরটা হচ্ছে যদি b স্কয়ার মাইনাস 4ac সমান 0 হয় তাহলে মূল দুইটা কি হবে, বাস্তব হবে আবার সমানও হবে, মাঝখানেরটা দুইটা থেকে সম্পূর্ণ ভিন্ন। তো এই শর্ত বাদে আরো দুইটা শর্ত আমাদেরকে একটু মনে রাখতে হবে, যে এই যে বাস্তব যখন হবে বা এই যে যোগবোধক হবে, এই যোগবোধক অথবা এই যে বাস্তব উপরের দুইটার ক্ষেত্রে যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে ওই সংখ্যাটি হবে মূলদ, আর পূর্ণবর্গ সংখ্যা না হলে সেই সংখ্যাটি হবে অমূলদ। আমরা এখন এই তিনটা শর্ত একটু প্রমাণ করে দেখি যে আসলে এইভাবে হয় কিনা। তো প্রথমে আমরা এক নাম্বারটা ছিল যোগবোধক বা b স্কয়ার মাইনাস 4ac 0 থেকে যদি বড় হয়, তাহলে আমরা এরকম একটা সমীকরণ লিখেছি x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 সমান 0। তো এখানে আমরা জানি x স্কয়ারের যেটা সহগ সেটা হচ্ছে a এর মান, আর x এর সহগ যেটা, এই সহগটা হচ্ছে b এর মান, আর x বর্জিত পদটা হচ্ছে c এর মান। তাহলে এখানে আছে হচ্ছে a সমান সমান x স্কয়ারের সহগ হচ্ছে 1, তাহলে 1 আছে, আর এখানে b সমান আছে x এর সহগ হচ্ছে -4 আছে, আর c সমান সমান x বর্জিত পদ হচ্ছে 3 আছে। এখন এখানে b সমান -4, তাহলে -b সমান সমান +4 হবে, মাইনাস দ্বারা যদি উভয় পক্ষে গুণ করি তো -b সমান 4, এই মানটা আমাদের লাগবে, এই কারণে আমরা এখানে লিখে রাখলাম। তো এখন আমাদের b স্কয়ার মাইনাস 4ac সমান এই b স্কয়ার মাইনাস 4ac দিয়েই আমরা নিশ্চয়কের যে মান আছে সেটা বের করি। তো এখানে b এর মানটা আমরা বের করেছি -4, তাহলে -4 এর স্কয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে 3। তো এখানে তাহলে আমরা নিশ্চয়কের মান পাবো হচ্ছে 4 এর স্কয়ার করলে 16 মাইনাস 3 4 12, তো সমান সমান এখানে আমরা পাবো হচ্ছে নিশ্চয়কের মান 4। তো এই নিশ্চয়কের মান 4 বের হয়েছে, এই 4 দিয়ে এখন আমরা প্রমাণ করব যে এই দ্বিঘাত সমীকরণে দুইটা মূল কি কি আসে। তো দুইটা মূলের নির্ণয় করার হচ্ছে আমরা প্রথমে x1 বের করব। তো -b, প্রথমটা হচ্ছে প্লাস √b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই
2a। তো এই সূত্র অনুযায়ী যদি আমরা মান বসাই, এখানে মাইনাস বি হচ্ছে আমরা 4, তো মাইনাস বি সমান হচ্ছে আমরা এখানে 4 বসাবো, তারপর হচ্ছে প্লাস রুটের ভিতরে বি স্কোয়ার মাইনাস 4ac আছে, তো এটার মান আমরা বের করেছি হচ্ছে 4, তাহলে এখানে হবে রুটের ভিতরে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান ডিভাইডেড বাই 2 ইন্টু a। তো এর মান যেহেতু 1, তার মানে 2 এর সাথে a গুণ করলে এখানে 2ই থাকে। এরপরে এই 4 কে যদি রুট করি তাহলে কি হয়, 2 হয়। তো এর পরের লাইন আমরা পাবো হচ্ছে এখানে 4 প্লাস, আর 4 রুট করলে 2, তার মানে 4 প্লাস, আমি এখানে দেখা যাবে না, এই পাশে লিখি 4 প্লাস 2 ডিভাইডেড বাই 2 সমান সমান 4 আর 2 6 ভাগ 2 মানে হচ্ছে 3। তার মানে x1 এর মান যেটা সেটা আমরা পেলাম হচ্ছে 3। একইভাবে আমরা যদি x2 বের করি, এটা যদি প্লাস হয়, আরেকটা হচ্ছে মাইনাসের কারণে আমরা দুইটা মূল একসাথে লিখলে প্লাস মাইনাস দিয়ে লিখি। তো এখানে সূত্র হবে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এখানে যদি মান বসাই তাহলে আমরা মান পাবো x2 সমান, তো মাইনাস বি মান হচ্ছে 4, তাহলে মাইনাস এখানে হবে রুট ওভার 4 বি স্কোয়ার মাইনাস 4ac সমান তো 4ই, এরপরে 2a মানে এখানে 2, তো 4 মাইনাস, তাহলে আগেরটা ছিল প্লাস, জাস্ট এইটা শুধু মাইনাস, তাহলে এখানে মান পাবো আমরা 4 মাইনাস 4 কে রুট করলে 2 হবে, 4 মাইনাস 2 ডিভাইডেড বাই 2, তাহলে 4 থেকে 2 গেলে থাকে 2, 2 ভাগ 2 সমান 1, তাহলে এখানে x2 সমান পেলাম আমরা 1। তো দুইটা মূল কিন্তু আমরা পেয়েছি, একটা 3 আর একটা 1, দুইটাই কিন্তু পজিটিভ মান পেয়েছি, কিন্তু দুইটা মান সমান না, একটা 3 একটা 1। তো আমাদের প্রথম যে শর্ত ছিল সেই শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac 0 থেকে যদি বড় হয় তাহলে সেটা হবে কি যোগবোধক এবং মূলদ্বয় বাস্তব হবে, যেহেতু দুইটা 3 আর 1 বাস্তব সংখ্যা, তাহলে বাস্তব এবং অসমান মানে দুইটা মান আলাদা আলাদা হবে। তাহলে প্রথমটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এখন এইটার দ্বারা যে জিনিস বোঝায় সেটা হচ্ছে যে এই যোগবোধক যদি হয় তাহলে এখানে এই x এর যে সমাধান সেই সমাধান হচ্ছে দুইটি সমাধান পাওয়া যায়, এটা x অক্ষ এটা y অক্ষ, তাহলে দুইটা সমাধান হচ্ছে কত কত, একটা 1 আর একটা 3। তো আমার এখানে যদি 0 হয় এখানে 1, আর এখানে যদি 3 হয়, তার মানে এরকম একটা রেখা আমরা হচ্ছে পাবো, x বরাবর কি পাচ্ছি 1 আর 3 পাচ্ছি। ঠিক একইভাবে আমরা যদি এখানে বি স্কোয়ার মাইনাস 4ac আছে, এই 4ac সূত্র ব্যবহার করে এখান থেকে একইভাবে বের করব। তো এখানে x স্কোয়ারের সহগ হচ্ছে a, এর মান এখানে 1, বির মান হচ্ছে -4, তাহলে এখানেও বি মাইনাস বি সমান সমান 4 হবে, আর এখানেও সি সমান সমান আছে এখানে 4। তো এখান থেকে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac বের করলে কি হবে, বির মান হচ্ছে এখানে -4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান 1, সির মান 4, 4 এর স্কোয়ার করলে -4 এর স্কোয়ার করলে 16, এখানে 4 এ 4 এ 16, তার মানে 16 মাইনাস 16 সমান সমান 0 পাবো। আমাদের দ্বিতীয় যে শর্ত ছিল বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, তাহলে এটার মান কিন্তু আমরা 0 পেয়েছি। তো এবার মূলদ্বয় বাস্তব এবং সমান হয় কিনা এটা আমাদের দেখতে হবে, তাহলে দুইটা মূল বাস্তব এবং সমান হয় কিনা। তো আমাদের প্রথম যে মূল সেটি হবে x1 ইকুয়াল মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এখানে মান বসালে মাইনাস বি সমান সমান এখানে 4, তাহলে 4 প্লাস, আর এখানে রুটের ভিতরে হবে 0 ডিভাইডেড বাই 2 ইন্টু a মানে হচ্ছে 1 2, তাহলে হচ্ছে এখানে 0 রুট করলে 0ই, তো 4 ভাগ 2 সমান সমান আমরা পাবো হচ্ছে এখানে 2, তার মানে x1 সমান সমান পেয়েছি 2। তাহলে এখানে 2 নাম্বার যে শর্ত মূলদ্বয় বাস্তব, আমরা কিন্তু বাস্তব পেয়েছি একটা,
একটা পেয়েছি, আরেকটা পেতে হবে হচ্ছে x2 সমান সমান এখানে প্লাসের জায়গায় শুধু সূত্রে হবে মাইনাস, তাহলে আমি মান বসিয়ে দিই। মাইনাস b মানে হচ্ছে 4, আর এখানে প্লাসের জায়গায় হবে মাইনাস, আর রুটের ভিতরে তো এখানে 0 মান আসছে 0 ডিভাইডেড বাই 2, তার মানে এটাও হবে 4/2, তার মানে হচ্ছে 2। তাহলে আমরা দুইটা মানই কিন্তু বাস্তব পেয়েছি এবং দুইটা মান কিন্তু সমান পেয়েছি। b² - 4ac সমান 0, তাহলে এই যদি এরকম শর্ত থাকে তাহলে মূলদ্বয় বাস্তব হবে এবং দুইটা সমান হবে। শুধুমাত্র এই একটাই শর্ত আছে যে যদি b² - 4ac সমান 0 হয় তাহলে মূলদ্বয় কি হবে, সমান হবে। আচ্ছা, তো এরকম যদি রেখা অঙ্কন করতে চাই তাহলে হচ্ছে আমরা এদিকে আমার y, এদিকে x, তো যেহেতু আমরা একটা মান পাবো অর্থাৎ দুইটা মানই একই জায়গায় ছেদ করেছে, তো আমরা যদি এখানে 0 1 2 নিই এখানে, তার মানে এটা শুধুমাত্র 2 বরাবর এইদিকে গেছে। এরপরে যদি বিয়োগ বোধক দেখি x² - 3x + 5 = 0, তো এখানে আমরা একইভাবে x² এর যে সহগ সেটি হচ্ছে a, এটা 1, আর x এর সহগ হচ্ছে b, তাহলে b সমান এখানে -3, তাহলে -b সমান 3 হবে, আর c সমান আছে 5, তাহলে b² - 4ac সমান আমরা পাবো b এর মান হচ্ছে এখানে -3, তাহলে স্কয়ার -4 এর মান 1, c এর মান 5, তো এখানে হবে 3 এর স্কয়ার করলে 9 আর 4 5 20, তাহলে হচ্ছে 9 - 20 সমান -11। তো এখানে কিন্তু বিয়োগ বোধক মান এসেছে। 3 নাম্বার শর্ত ছিল b² - 4ac 0 থেকে যদি ছোট হয়, 0 থেকে ছোট মানে বিয়োগ, তো বিয়োগ বোধক হলে মূলদ্বয় অবাস্তব। তো অবাস্তব মানে কি, এটা -11 হচ্ছে এটা কাল্পনিক আসবে, আমরা দেখবো এটা, এবং অসমান, অর্থাৎ মূলদ্বয় অবাস্তব হবে এবং অসমান হবে। তো প্রাথমিকভাবে আমরা বিয়োগ বোধক এটা প্রমাণ করলাম। এখন মূল দুটি আমরা যদি নির্ণয় করি, প্রথমে আছে -b প্লাস √b² - 4ac ডিভাইডেড বাই 2a। তো এর পরে আমরা মান যদি বসাই তাহলে -b বলতে এখানে 3, তারপরে প্লাস, তারপরে √11 ডিভাইডেড বাই 2 × a মানে 1, তার মানে 2। তো এখানে x1 এর যে মান এসেছে x2 তে কি আসবে, একই মান আসবে, শুধু মাইনাস আসবে √11 ডিভাইডেড বাই 2। তো এখানে দুইটা যে মূল এসেছে, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মূলদ্বয় কি আছে, অবাস্তব। অবাস্তব বলতে আমরা জানি যে রুটের ভিতরে মাইনাস কখনো সম্ভব না, এই কারণে এটা কাল্পনিক যে i এর মান আছে সেই i দ্বারা এটা সমাধান করা হয়, তাহলে এটা হচ্ছে কাল্পনিক মূল এবং দুইটা অসমান হবে, সমান হবে না। তো আমরা তিনটা শর্তই কিন্তু এখানে প্রমাণ করে দেখলাম যে আসলে তিনটা শর্ত ঠিক আছে কিনা। এই শর্ত তিনটা যদি আমরা মনে রাখতে পারি ভালো করে, তাহলে এখান থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে সেগুলো 100% সমাধান করা যাবে।